বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে ফেললাম ছোলা বুট বিরিয়ানি। ছোলা বুটটা একটু ভিন্ন স্বাদে বানিয়ে ফেললাম আজকে। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে ছোলা বুট বিরিয়ানিটা করে নিলাম। এর জন্য প্রথমে চুলায় জল বসিয়ে বুটটাকে সিদ্ধ করে নিতে হবে। ছোলা বুটগুলোকে আমি 6-7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 6-7 ঘন্টা পর আমি করছি। ছোলা বুটগুলোর মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব, তাহলে বুটগুলোর ভিতরে লবণ যাবে এবং পরে বুট বিরিয়ানিটা যখন আমি করে নিব তখন বুটটা খেতে অনেক মজা লাগবে। ছোলা বুটটা আমি হাই ফ্লেমেই সিদ্ধ করতে বসিয়েছিলাম। 5 মিনিট সিদ্ধ করেছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার। আমি এখন নামিয়ে নিব। একেবারে ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েই বুট বিরিয়ানিটা আমি করে নিব। তেলটা গরম হলে ফোড়নে দিব দালচিনি, একটা কালো এলাচ, 2টা সাদা এলাচ আর গোটা কয়েক জিরা। ফোড়নটা আমার একটু লাল লাল হয়ে আসলেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিব। বুট বিরিয়ানিতে একটু পেঁয়াজ বেশি দিতে হয় ছোলা বুটে। আপনারাও চেষ্টা করবেন যদি ছোলা বুট বিরিয়ানি করেন এভাবে, তাহলে পেঁয়াজটা একটু বেশি দিতেই। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর কে কে এভাবে বুট বিরিয়ানি বানাইলেন অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিবেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলা দিয়ে দিব। আমি এখানে 1 টুকরা আদা, জিরা আর শুকনো মরিচ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতোই দিতে হবে, কারণ বুটে আমরা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেটে রাখা টমেটো। আমি এখানে 1টা টমেটো বেটে নিয়েছিলাম। দিয়ে আবার টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকের বুট বিরিয়ানিতে আমি আলু মিক্স করব, এই জন্য আলু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। 6টা আলু, আমি দেশি আলু নিয়েছি বুট বিরিয়ানির জন্য। আলুগুলো এখন আমি এর ভিতরে ভেঙে দিব। আলু দিলে আলাদাই একটা মজা হয়। আমি আগে কখনো আলু দিয়ে করিনি, এমনি বুট বিরিয়ানি খেয়েছি, কিন্তু আজকে মনে হলো একটু আলু দিয়ে করে দেখি কেমন হয়, কেমন মজা লাগে। তবে আমার কাছে খেয়ে অনেক মজা লেগেছে। আলুটা মিক্স করে নিয়ে এর মধ্যে আবার আমি ছোলা বুটগুলো দিয়ে দিব। ছোলা বুটগুলো আমি গরম জল থেকে ছেঁকে রেখেছিলাম। আর দিব সামান্য একটু জল, দিয়ে বুটটাকে মশলার সাথে কষিয়ে নিব। আলু দিয়ে কিন্তু বুট বিরিয়ানি খেতে দারুণ লাগে। একবার বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। আলুর সাথে বুটটাকে কষানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল, দিয়ে পুনরায় বুটটাকে রান্না করব। এখন আমি বুটটা যখন একবারে হয়ে আসবে তখন নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিতে হবে, দিয়ে বুটের সাথে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার বুট বিরিয়ানি। এখন আমি নামিয়ে নিব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন।